হারেই হচ্ছে প্রতিদিন। একের পর এক রক্তাক্ত দেহ, কান্নায় ভেঙে পড়া পরিবার, এই চিত্র যেন এখন গাজার নিত্যদিনের বাস্তবতা। ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহতের দাবি করলেও রকেটের আঘাতে ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি বিভাগ। তাদের মধ্যে 2 জনকে দ্রুতই নেওয়া হয়েছে হাসপাতালে। এই রকেট হামলার পরপরই ইসরায়েলি বাহিনী দেইর আল বালার কিছু এলাকায় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়, স্পষ্টভাবে জানায় এটি চূড়ান্ত সতর্কবার্তা। পরে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় তারা গাজায় এক রকেট লঞ্চার ধ্বংস করেছে, যেখান থেকে চালানো হয়েছিল আগের হামলাগুলো। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বর্বর নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পথে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস তাকে রকেট হামলার তথ্য জানালে সঙ্গে সঙ্গেই তিনি হামাসের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়ার নির্দেশ দেন। তার কার্যালয় জানায় এই অভিযান চলবে অনির্দিষ্টকাল, যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় নিরাপত্তা। তবে নিরাপত্তা আর প্রতিশোধ শব্দ দুটো এখন এত